আসসালামু আলাইকুম। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। লাস্ট ভিডিওতে আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে যেহেতু আমার চ্যানেলটি নতুন, আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ব্যাংকিং রিলেটেড সকল ধরনের ভিডিও পাওয়ার জন্য। আজকে আলোচনা করব ৬টি সরকারি ব্যাংকের এমডি বা ব্যবস্থাপনা পরিচালকদের চুক্তিভিত্তিক নিয়োগ সরকার যে বাতিল করেছে সেটি নিয়ে। তো এখানে প্রথমেই আপনাদের আশ্বস্ত করে রাখি যে এই এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সাথে কিন্তু আমানতের ইনসিকিউরিটির কোনো ধরনের সম্পর্ক নেই। আপনারা জানেন যে সরকারি ব্যাংক এগুলি অনেক সিকিউরড, যে কোনো ব্যাংকই সিকিউরড, কিন্তু আমরা বর্তমানে বেশ কয়েকটি ব্যাংকের টার্মোয়েল সিচুয়েশন বা ডিপোজিটার্সদের আমানত ঠিকভাবে ফেরত দিতে পারছে না, সেটি দেখে প্রথমেই আমরা মানে যে কোনো ধরনের নেগেটিভ একটা নিউজ পেলে বা যে কোনো ধরনের নিউজ পেলেই মনের মধ্যে একটা সন্দেহ জাগে যে এটাতে করে কি আমানত আমাদের ইনসিকিউরড হয়ে গেল কিনা। তো এটাই আবারও আশ্বস্ত করছি যে আমানতের সিকিউরিটি নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নেই। কারণ এমডি আসবেন যাবেন, এমডিদের একটি নির্দিষ্ট মেয়াদ থাকে। তাছাড়া আমরা জানি যে বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের সময় ব্যাংক খাতেও একটি সংস্কার করার তারা পরিকল্পনা করছে। অলরেডি একটি টাস্ক ফোর্স গঠিত হয়েছে, সেটির কার্যক্রম চলমান, এবং আমরা সরকারি এবং বেসরকারি দুটি সেক্টরই আমরা বিভিন্ন ধরনের চেঞ্জেস হয়তো দেখব। এটি সামগ্রিকভাবে আমাদের ডিপোজিটার্স বা প্রত্যেকটি ব্যাংকের স্টেক হোল্ডার্স যারা যারা আছেন তাদের সবার জন্যই এটি মঙ্গলজনক হবে। তো আমি কথা বলতে বলতেই আপনারা হয়তো স্ক্রিনে দেখে ফেলেছেন যে কোন কোন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। এখানে ৬টি ব্যাংক আমরা অলরেডি দেখেছি। আর আপনারা সবাই হয়তোবা জানেন যে এই ব্যাংকগুলিতে এমডি বা সিইওদের নিয়োগ হয় চুক্তিভিত্তিক। তো এই চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের জন্য এই ৬টি ব্যাংকের চেয়ারম্যানের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে একটি চিঠি ইস্যু হয়েছে। ব্যাংক ৬টি আমি আবারও বলছি, আপনারা অলরেডি দেখেছেন: সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বিডিবিএল আর বেসিক ব্যাংক। এই ৬টি ব্যাংকের এমডি এবং সিইও যারা আছেন তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হয়েছে। বাতিল হওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু হয়েছে ব্যাংকগুলোর চেয়ারম্যানের কাছে। তারা পরবর্তী স্টেপ নিবেন। তো তাদের স্টেপটি হবে ওনাদেরকে অপসারণ করে বা তাদেরকে সরিয়ে দিয়ে সেই পোস্টগুলোতে নতুন লোকদের সেখানে ডিপ্লয় করা। তো আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সূত্রে জানা গেছে যে সোনালী ব্যাংকের যিনি এমডি আছেন বর্তমানে, তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল ২০২২ সালের অগস্টে। সেই হিসাবে তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৫ সালের অগস্টে। বাট অলরেডি অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যুর মাধ্যমে তার নিয়োগ এখানে বাতিল করতে বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যাংকের চেয়ারম্যানকে। তদ্রূপভাবে আমরা আগেই দেখেছি যে অগ্রণী, রূপালী, বিডিবিএল, বেসিক ব্যাংক এগুলোর এমডিও চেঞ্জ হবে। তো ৩ বছর চুক্তি নর্মালি হয় সরকারি ব্যাংকগুলোর এমডি বা সিইওদের নিয়োগের ক্ষেত্রে। আমরা দেখতে পাচ্ছি যে জনতা ব্যাংকের যিনি ব্যবস্থাপনা পরিচালক হিসাবে কাজ করছেন তিনিও ২০২৩ সালের মে মাসে নিয়োগ পান, জনাব আব্দুল জব্বার। রূপালী ব্যাংকের মোহাম্মদ জাহাঙ্গীর নিয়োগ পেয়েছেন ২০২২ সালের ২৮ অগস্ট। আর অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদুল কবির নিয়োগ পান ২০২২ সালের ১৪ই অগস্ট। একইভাবে বেসিক ব্যাংকের আনিসুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের হাবিবুর রহমান গাজী এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছিলেন। তারা সবাই ৩ বছরের জন্য নিয়োগ পেয়েছেন, কিন্তু তাদের নিয়োগ অর্থ মন্ত্রণালয় থেকে বর্তমানে বাতিল করতে বলা হয়েছে বা তাদের অপসারণ করতে বলা হয়েছে। আর অন্তর্বর্তীকালীন সরকারের যে নীতি নির্ধারকরা আছেন তারা মনে করছেন যে বর্তমান যে যারা এমডি আছেন তাদেরকে রেখে হয়তোবা ব্যাংক খাতের যে
কাঙ্ক্ষিত যে সংস্কার সেটি সম্ভব হবে না। সেজন্যই তারা এখানে আম, তাদেরকে সরিয়ে দিয়ে নতুন এমডি বা সিইও নিয়োগ দিতে চাচ্ছেন। আর তারা নিয়োগ পেলে হয়তোবা অ্যাকচুয়ালি কতটুকু ক্ষতি হয়েছে বা ঋণখেলাপি কি পরিমাণ হয়েছে সেটির চিত্র বের হয়ে আসবে। তা আমি আবারও বলছি যে এই নিয়োগ বাতিল বা তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের সাথে আমানতের ইনসিকিউরিটি নিয়ে কোনো ধরনের চিন্তা নেই। আপনারা স্বাচ্ছন্দ্যে এই যে কয়টি ব্যাংক আছে তাদের সাথে ব্যাংকিং করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।